শুনেন, আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করতেছেন যে ধরেন যে যারা এক সময় ইভেন 7-8 মাস আগে 9-10 মাস আগেও ইউনূস সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গিয়েছিল, তারা কিন্তু এখন মুখ খোলা শুরু করছে, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন। এবং চতুর্দিক থেকে অ্যান্টি গভর্নমেন্ট একটা সাউন্ড আমরা পাচ্ছি। এবং যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, যেমন ধরেন আপনার গণফোরামের যে অ্যাডভোকেট সুব্রত, উনি বলতেছেন যে এটা কি আপনার বাপের চাকর আমরা, এরকম এরকম কথা বলতেছে। তারপরে ধরেন যে যারা মানে একজন অ্যাডভোকেট বলতেছেন যে চোখের সামনে দেখছি দেশটা কিভাবে 12টা বাজিয়ে ফেলছেন ইউনূস সাহেব। তারপরে জিল্লুর যে আপনার গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার আছে, সেও আজকে নানা রকম কথা বলছে। সবাই অ্যাকচুয়ালি এখন ডক্টর ইউনূস হ্যাজ বিকাম মানে কমন এনিমি অফ দি কান্ট্রি, এবং যেটাকে ইংরেজিতে যেটাকে বলে ওয়ান এগেইনস্ট অল, এমন তার বিরুদ্ধে সবাই চলে গেছে আসলে। ইনফ্যাক্ট মানে আপনি যদি বলেন যে জামাত এবং এনসিপি ছাড়া অ্যাকচুয়ালি সবাই চলে গেছে, এবং এটা কারণ আছে, যথেষ্ট কারণ আছে। ডক্টর ইউনূস হ্যাজ প্লেড ভেরি ফাউল, খুব ফাউল প্লে করছেন এই 12 মাস। এবং দেখেন এই যে একটা বিরাট ক্যানভাস উনি নিলেন সংস্কারের নামে, হ্যাঁ, এইটা এখন স্পষ্ট যে এই বিশাল ক্যানভাস নেওয়াটার অর্থ হচ্ছে হি ওয়ান্টেড টু প্রলং হিজ টেনিউর, তার শাসনকে উনি প্রলম্বিত করতে চেয়েছেন। মানে যে আমি একটা কথা প্রায় বলি, যে অসুখ একটা দুইটা ওষুধে সারে না, সে অসুখ 2 মুঠ ভর্তি ওষুধ খেলেও সারবে না। হ্যাঁ, আমাদের এই যে 2 মুঠ ভর্তি ওষুধ ধরাই দিচ্ছিলেন উনি আর কি, হ্যাঁ, এটা বোঝা যায় যে তাহলে উনি রোগটাকে জটিল মনে করছেন। এখন দেখেন এই যে জুলাই সনদ না, প্রথম প্রশ্ন হচ্ছে এইটা কত পার্সেন্ট লোককে প্রতিনিধিত্ব করতেছে জুলাই সনদ, কত পার্সেন্ট লোককে, যেখানে আওয়ামী লীগের মতো একটা বড় দল, হ্যাঁ, ওদের যারা ক্রিমিনাল তারা তো আপনার প্রসিকিউশনে আছে। তো এই যে লার্জ মানে ইলেকটোরেট অফ আওয়ামী লীগ, হ্যাঁ, অনেক নির্দোষ আওয়ামী লীগ, গ্রামাঞ্চলের ইত্যাদি, তারা কি গিয়ে জুলাই সনদ প্রতিনিধিত্ব করছে? ইভেন জাতীয় পার্টি ধরেন কতগুলো পকেট আছে, জাতীয় পার্টির ভোট আছে রংপুর টংপুর এইসবে, তাদের কি প্রতিনিধিত্ব করছে জুলাই সনদ? তারপর ধরে বিএনপি যে জুলাই সনদের একটা পার্ট, বিএনপিও তো এখন বলতেছে যে তাদের নোট অফ ডিসেন্ট গুলি আমলে নেওয়া হয়, তার মানে বিএনপিও তো আপনার জুলাই সনদ থেকে সরে আসলো। তাইলে কত পার্সেন্ট লোক দাঁড়ালো? অ্যাকচুয়ালি এই জুলাই সনদ জাতীয় ঐক্যের প্রতিফলন নয়, এই জুলাই সনদ হচ্ছে জাতীয় অনৈক্যের। এই জুলাই সনদ জাতিকে আরো বিভক্ত করে দিচ্ছে। হ্যাঁ, এবং আমি একটা কথা ওই দিন টেলিভিশনে বলছিলাম যে পাকিস্তান ভাঙার একটা অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানের সংবিধান। 1962 যে কনস্টিটিউশন পাকিস্তানের, সেইটা পূর্ব পাকিস্তানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেনি বলেই একটা সময় এসে পাকিস্তান ভেঙে গেছে। এখন আমিও বলি এই যে জুলাই সনদ, এইটা আমাদের জাতির যে ঐক্য, সেই ঐক্যটাকে ভেঙে দিয়েছে অলরেডি। হ্যাঁ, তো ফলে এগুলি যা হয়েছে, এখন দেখেন কত টাকা খরচ হয়েছে এইসব ঐক্যবদ্ধ কমিশন, এগুলি বেরোচ্ছে, এবং সবটা মিলে এখন দেখা যাচ্ছে শেক্সপিয়ারের ভাষায় বলতে হবে মাচ অ্যাড ফর নাথিং। এত হইচই হলো, এটা নেট রেজাল্ট হচ্ছে কিছুই না। হ্যাঁ, এবং দেখেন মানে জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা এরকম একটা সংশয় দেখা দিছে, এবং আমি তো আশঙ্কা করতেছি যে জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে এমন কিছু প্যাচ লাগানো হবে, এমন কিছু বিতর্ক তৈরি করা হবে যেখানে নির্বাচন অনুষ্ঠান করাটা খুব প্রবলেম হয়ে যাবে। এবং আমি পরশুদিন RTVর শোতে বলছি যে দেখা যাবে যে এনসিপি আপনার নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলবে, বলবে যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট। এবং ঠিকই দেখেন আজকে সকালবেলা উঠে ফেসবুকে দেখতেছি নাহিদ ইসলাম বলতেছে যে এই নির্বাচন কমিশন, হ্যাঁ, এটা পক্ষপাত দুষ্ট ইত্যাদি। আমি কিন্তু পরশুদিনই বলছি এটা, আই অ্যাসিউম যে এটা হবে। এবং ধরেন যে মানে জুলাই সনদ গণভোট কবে হবে এটা নিয়ে একটা বিতর্ক আছে। তারপরে আপনার পিআর সিস্টেম হবে কিনা, আপার হাউসে পিআর সিস্টেম যদি হয় বিএনপির ফর্মুলা অনুযায়ী হবে না জামাতের ফর্মুলা অনুযায়ী হবে, এইসব নানা বিতর্ক তো এখন আছে। এবং এই বিতর্কগুলো আপনার এখন সজীব হবে, এই বিতর্কগুলো এখন আরো বেশি করে সামনে আসবে। এবং আমার ধারণা যে আমি প্রায় ইদানিং বলতেছি যে আপনার ফলে এইটা আসার কোনো বাণী নাই, মানে নো সিলভার লাইন ইন দ্য ক্লাউডি স্কাই। এই যে মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতেছি, আমি পার্সোনালি কোনো সিলভার লাইন দেখতেছি না, কোনো রূপালী রেখা আমি দেখতেছি না। ইভেন ধরেন নির্বাচন হয়েই গেল মনে করেন ফর এক্সাম্পল, তাতে কি লাভ হবে? মানে নির্বাচন হলেই কি দেশটা একেবারে ঠিক হয়ে যাবে? আমি তো বলি যে নির্বাচন হলেও যে দল ক্ষমতা দখল করবে, মানে সরকার গঠন করবে, সেই সরকার 6 মাস 1 বছরের বেশি টিকতে পারবে না। সোসাইটি তো অন্য জায়গায় চলে গেছে,
হ্যাঁ, সোসাইটি অন্য জায়গায় চলে গেছে। এটা নর্মাল সোসাইটি না। হ্যাঁ, এবং এই যে নর্মাল সোসাইটি, এটা একটা অ্যাবনর্মাল সোসাইটি যে তৈরি হলো, এটার পেছনে চিফ অ্যাডভাইজার লার্জলি উনি দায়ী। হি ইজ রেসপন্সিবল ফর মানে এই সোসাইটিকে অ্যাবনর্মাল সোসাইটি বানানোর জন্য। এবং মানে সামনে আমি তো মনে করি, আমি যদিও স্পষ্ট দেখতেছি না, ভবিষ্যৎটা খুব গ্রে এরিয়া, একটা ধূসর একটা ভবিষ্যৎ দেখতেছি, নাথিং গ্রিনিশ, কোনো সবুজ কিছু দেখছি না। তারপরেও কিছু তো আন্দাজ করতে পারি, সেটা হচ্ছে যে মানে আমি তো দেখতেছি একটা বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে দেশ, বড় ধরনের সংঘর্ষের দিকে যাচ্ছে দেশ। হ্যাঁ, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, জামাতের এক ধরনের ইন্টারেস্ট, এনসিপির এক ধরনের ইন্টারেস্ট, বিএনপির এক ধরনের ইন্টারেস্ট, এই 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 জিনিসগুলো যখন আপনার আরো শার্প হবে, আরো তীক্ষ্ণ হবে, তখন তো আপনার সংঘাত অনিবার্য হয়ে পড়বে। সুতরাং মানে যা মানে মানে আমরা তো আর বর্তমানের চাকাকে অতীতে নিয়ে যেতে পারবো না, ওগুলো তো ভুল সংশোধনের তো আর কোনো সুযোগ নাই। তবে যেটা করা উচিত ছিল, 8ই আগস্ট ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরে উইদিন 6 মান্থস একটা মোটামুটি সংস্কার করে, একটা শুনেন মানে এইটা আপনার এটা দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপে বলি, 3-4টা সংস্কার হলেই কিন্তু আর কোনো লাগতো না। হ্যাঁ, কিন্তু এই যে 84টা এত আলাপ আলোচনার পরে 84টা জটডাউন করা হয়েছে, সেখান থেকে আবার বলতে 48টা বোধ হয় জুলাই সপ্তাহে, এত কি দরকার? কোনো বাংলাদেশে এমনি সাধারণ আইনই মানা হয় না। যে আইন মানলে কোনো অসুবিধা নাই সেই সব আইন মানা হয় না। আর আপনি এতগুলি সংস্কারের আইন আপনি করবেন, এগুলি কেউ মানবে যদি রাজনীতিটা ঠিক না হয়? আমি তো বলি, পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে যে কনস্টিটিউশন কামস ওয়েন পলিটিক্স ফেইলস। রাজনীতিতে যখন ফেইল করে তখন সংবিধানের প্রশ্ন আসে। রাজনীতি যদি মানে খারাপ হয়ে যায়, রাজনীতি যদি ঠিক মতো অ্যাকোমোডেটিভ না হয়, একটা সহনশীল রাজনীতি না, হাজারটা কনস্টিটিউশন দিয়ে আপনি কিছু করতে পারবেন না। কত দেশের আপনার হাইতি, ভেনেজুয়েলা থেকে শুরু করে ডোমিনিয়ন রিপাবলিক, সবাই তো 20 বার, 22 বার, 16 বার, 15 বার টোটাল সংবিধান চেঞ্জ করে ফেলা, খোল নলচে পাল্টা ফেলা হয়েছে। সেগুলি কি ভালো হয়েছে? সেই দেশগুলি কি ভালো হয়েছে? ভালো তো হয় নাই। বরং যে সমস্ত দেশ নামে মাত্র সংবিধান, যেমন ইউকে, কানাডা, তারপরে ধরেন যে নিউজিল্যান্ড, এগুলো তো ভালো চলতেছে। ওখানে তো কনস্টিটিউশনের অত স্ট্রিক্টনেস নাই, তাই না? ফলে আমরা কনস্টিটিউশনকে স্ট্রিক্ট করতেছি, কিন্তু মানে সোসাইটিকে ওই কি বলে যে ওই কনস্টিটিউশন উপযোগী না করে নাগরিকরা হয়ে গেছে আপনার আইন ভাঙার পক্ষে। হ্যাঁ, আর আপনি আইন দিয়ে তাদেরকে বাড়তে চাচ্ছেন। এটা হয় নাকি কখনো? আপনাকে করতে হবে অ্যাকোমোডেটিভ পলিটিক্স, যে সবাইকে আমরা অ্যাকোমোডেট করবো, একটা রেইনবো সোসাইটি করবো, সবাই সবাইকে সহ্য করবে। হ্যাঁ, ইন স্পাইট অফ অল ডাইভার্সিটিস। গণতন্ত্রের সবচেয়ে ভালো সংজ্ঞা হচ্ছে ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং টুগেদার উইথ ডাইভার্সিটিস। মত পার্থক্য সত্ত্বেও একত্রে বসবাস করার শিল্পের নাম হচ্ছে গণতন্ত্র। তা আমরা তো একত্রে বাস করতে পারছি না, উই আর লিভিং অ্যাপার্ট। হ্যাঁ, আমরা পৃথক পৃথক হয়ে যাচ্ছি এবং বৈরীমূলক সম্পর্ক হয়ে যাচ্ছে। এইখান থেকে আপনি আইন দিয়ে বাঁধবেন তাদেরকে, আইন দিয়ে বাঁধবেন কোন আইন? মানে বাংলাদেশে তো আমাদের তো অভিজ্ঞতা, গত 16 বছরের যে রেজিম, এই রেজিম কি কনস্টিটিউশন অনুযায়ী চলছে? কনস্টিটিউশন কি বাধ্য করতে পারছে এই রেজিমকে? পারছে? বা কনস্টিটিউশন কি আপনার এই যে জিয়ার আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট আর এটা কি ঠেকাইতে পারছে? এর সাথে আনকনস্টিটিউশনাল এটা ঠেকাইতে পারছে? কনস্টিটিউশন কি ঠেকাইতে পারছে? হ্যাঁ, একটা আর্মি জেনারেল এসে যদি বলে যে এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না, ইট ইজ এ হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার, আমরা ক্ষমতা গ্রহণ করলাম, আমরা হাইপোথেটিক্যাল বলতেছি, এটা আমরা চাই না, বললো, সে তো কনস্টিটিউশন হেল্ড আপ করে দেবে। কি দাম থাকবে কনস্টিটিউশনের? হ্যাঁ, তখন তো মানে মার্শাল ল মানে তো হচ্ছে নিগেশন অফ অল সিভিল লস। তখন তো সমস্ত সিভিল ল গুলি নিগেট হয়ে যাবে, তখন তো মিলিটারি মানে ল ইনঅ্যাক্ট হবে, তাই না? তো ফলে এই কনস্টিটিউশনকে আমরা এটাকে একেবারে বাইবেল ধরে এইটাই মানে কি মহৌষধ, হ্যাঁ, ধনন্তরী, এটা হলে সবকিছু ঠিক হয়ে যাবে, এই 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 যে মগজ ধোলাইয়ের যে একটা ব্যাপার চলতেছে, হ্যাঁ, নিজেদের স্বার্থে। অ্যাকচুয়ালি তো শুনেন, রাজনীতিতে তো মগজ ধোলাইয়ের খেলা, যে যার মতো করে পাবলিকের মগজ ধোলাই করতে চায়। হ্যাঁ, এবং কিছু বোকা পাবলিক আছে এগুলি বিশ্বাস করে, এই মগজ ধোলাই হয়ে যায় তাদের, এবং সেভাবে নাচতে থাকে আর কি। হার্ড রিয়েলিটি তো কেউ বুঝতে চায় না। নিষ্ঠুর মানে যে গেমগুলি হয়, পলিটিক্স হচ্ছে আপনার ইজ এ ক্রুয়েল গেম। হ্যাঁ, এটা একটা নিষ্ঠুর খেলা। হ্যাঁ, এটা সিনিক্যাল গেম। ফলে এটা এই নিষ্ঠুরতাগুলি বুঝতে হবে। বলে দিলাম যে একটা এই করলে এই হয়ে যাবে, এই করলে এই হয়ে যাবে, বাস্তবতা কি এগুলো পারমিট করে? আমাদের যে বাস্তবতা এখন চলছে, যে মবক্রেসি কে আমরা মানে কি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলছি অলমোস্ট। হ্যাঁ, যে মানে কি বলে যে আমাদের রাষ্ট্রের মৌলিক চরিত্র পাল্টে ফেলছি আমরা, রাষ্ট্রের মৌলিক চরিত্র।